হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমি আছি আমার বাড়ির ছাদের উপরে বসে আছি। তো আজকে এই ব্লগে আমি তোমাদেরকে কিছু সাধারণ কথাই বলতে চাই। যা হচ্ছে, এই যে 13 তারিখ আমাদের কলকাতায় মেসি এসেছিল। তোমরা সবাই তো জানো মেসি এসেছিল। তা নিয়ে আমরা কত কি করেছি। তাকে শুভেচ্ছা জানানোর জন্য কলকাতাতে একটা 70 ফুটের তার মূর্তি বানানো হয়েছিল, সেটা তাকে দিয়ে উদ্বোধন করা হয়েছিল। হ্যাঁ, এটা মানছি ভালো জিনিস, ঠিক আছে। কিন্তু আমার কয়েকটা বন্ধু এই মালদা থেকে দেখতে গেছিল কলকাতা মেসিকে, তার সঙ্গে সাক্ষাৎ করবে বলে। কিন্তু তার বদলে কী হয়েছে জানো? তারা স্টেডিয়ামের চেয়ারে বসেই মেসিকে দেখেছে। ভেবেছিল হ্যান্ডশেক করবে, হ্যান ত্যান কিছু করবে, কথা বলবে দু চারটে, সেটা করতে দেয়নি তারা। এইভাবে যে মানুষ টাকা লুটছে, এগুলো কি ঠিক? এগুলো তো আমার মনে হয় ঠিক না। কিন্তু এই যে হায়দ্রাবাদে সেই দিনই মেসি গেল। কিন্তু সেইখানে যাওয়ার পরে হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী, তার নাম জানি না হয়তো আমি, কিন্তু হায়দ্রাবাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সেদিন ওই স্টেডিয়ামে গিয়ে মেসি ক্রিকেট খেললো। কয়েকজনকে তার সিগনেচারও দিল, তার জার্সি, কারো কারো জার্সিতেও সিগনেচার দিয়েছে। তো এইগুলো তো মানে কলকাতার লোক তো আর ঠিক করছে না। বড় বড় স্টেডিয়ামে খালি টিকিট বুক করাচ্ছে যে হ্যান আসবে ত্যান আসবে। তো এইভাবে তো ঠিক না, না। আমি এটা বলতে চাই যে কলকাতার থেকে হায়দ্রাবাদের লোকেদের মানবিকতাটা অনেকটাই ভালো, কারণ তারা নিম্নমানের লোকেদেরও মেসির সঙ্গে সাক্ষাৎ করার জন্য এগিয়ে দিয়েছে। কিন্তু কলকাতা সেটা পারেনি। আর কলকাতার এটা উচিত ছিল যে এত এত ক্রিয়েটার্সরা যে গিয়েছে বা দর্শকরা যে গিয়েছে, তাদেরকে একটু তো সাক্ষাৎ করতে দেওয়া উচিত। খালি পলিটিশিয়ানরাই ঘিরে ঘিরে রেখে দিয়েছে। এগুলো কি কেমন ভাই? এগুলো তো ঠিক না আমার মতে। তো তোমরা কি বুদ্ধি খাটাচ্ছ না খাটাচ্ছ, আমি তো সেটা বুঝতে পারছি না। তারপরের দিন যেন আমার বন্ধুরা কলকাতা থেকে এসে আমাকে বলছে স্টেডিয়ামে এতটা যে অত্যাচার হয়েছে, মানে এটা কোথাও হয়নি। আমিও দেখেছি, ফোনে রিলসে দেখেছি, তারপর সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হ্যান ত্যান সব কিছুতেই দেখেছি। তো এটা দেখে খারাপই লেগেছে। এবং এটি ধরতে গেলে এটা ফুটবলার মেসি, আমাদের নাম করা ফুটবলার মেসি যেহেতু, তো তাকে কিন্তু অপমান করা হয়েছে। তো এইভাবে কলকাতার লোক এটা ঠিক করেনি। হায়দ্রাবাদেরই মতো তাদেরকেও একটু মানে এটা মেসির সঙ্গে সবাইকে সাক্ষাৎ করতে দেওয়াটা সঠিক হতো বলে আমি মনে করি। তো তোমরা কি মনে করো তা কমেন্টে আমাকে জানাও। আমার বন্ধুরা এটাও বলেছে যে তারা সেখান থেকে চেয়ার তুলে তুলে মানে মানে স্টেডিয়ামে যেগুলো চেয়ারের মতো ব্যবহার করা হয়, ওগুলো তুলে তুলে ফেলে ফেলে দিয়েছিল। মানে পুরো রেগে গেছিলো তারা। আর রাগটা হওয়া স্বাভাবিকই, অত টাকা খরচা করে মালদা থেকে গেল কলকাতা মেসিকে দেখার জন্য শুধুমাত্র। তারা যদি সেভাবে না দেখতে পায়, তারা ভেবেছিল সামনাসামনি হালকাভাবে তো সাক্ষাৎ করবে। তো ওরা সেটা কিছুই করতে পারেনি, তাদেরকে স্টেডিয়ামে বসেই এই করতে হয়েছিল। তো ওরা মানে প্রচণ্ড রেগে গিয়ে, ওরা শুধু বলতেন না, ধরতে গেলে প্রায়জনই তো এইভাবে চেয়ার তুলে তুলে চালানো, জলের বোতল চালানো, হ্যান ত্যান সবই হয়েছে কলকাতাতে। তো এই বিষয়ে আমি আর কি বলবো বুঝতে পারছি না। তো আজকের ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর পারলে গাইস ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, সবাইকে জানানো দরকার যে কলকাতা আমাদের সাথে কীভাবে স্ক্যাম করলো। তো গাইস পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, অথবা লাইক করিও, কমেন্ট করিও, সবই কিছুই করিও। আর পারলে তোমরা যত পারো শেয়ার করো। এইভাবে কলকাতার স্ক্যাম করাটা আমাদের সাথে ঠিক হয়নি। বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।